লাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খুতবাওয়ালা কত সুন্দর করে বয়ান দিতে লাগলেন। ও আমার মুসল্লি বাবারা, গভীর মনোযোগ। এই বায়াতের গুরুত্বের উপর কথা বলতে চেয়েছিলাম। ও আমার মুসল্লি বাবারা, কত সুন্দর করে বলতে লাগলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমি তোমাদের প্রভু। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা, ওয়াবাইনা ফাদিলাতুল বায়াতি বিকাউলিল কারীম লা ইয়াদখুলুন أحد ممن بايع تحت الشجر। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদেরকে এমন কিছু অঙ্গীকার দিয়েছেন, শুধু তাই নয়, আর বায়াতের ফজিলত বর্ণনা করেছেন। ও আমার মুসল্লি বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতে লাগবেন, যারা গাছের নিচে আমার রাসূলের হাতে বায়াত হয়েছে। কি হয়েছে? গাছের নিচের মধ্যে আমার রাসূলের হাতে বায়াত কি হয়েছে? এদিকে একটু খেয়াল করুন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইয়াদখুলান নার আহাদুন মিম্মান বায়া তাহতা আশ-শাজার। যারা গাছের নিচে বায়াত তথা অঙ্গীকার করেছেন, তাদের কেউই জাহান্নামে প্রবেশ করবে না। কে বলেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যারা আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে, তারা জাহান্নামে যাবে না। তারা কোথায় যাবে না? একটুখানি মন দিয়ে শ্রবণ করুন। তারা জাহান্নামে, যারা আমার রাসূলের হাতের মধ্যে বায়াত অঙ্গীকার গ্রহণ করেছেন, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। তারা জান্নাতি, তারা জান্নাতি। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা, গভীর মনোযোগ। আমরা হলাম আবি হানিফাতিন নবী ক্বালা লাউলা আস্তানানি লাহাকাল নুমান। আমাদের ইমাম হচ্ছেন, আমাদের মাযহাবের ইমামের নাম কি আপনারা তো সবাই জানেন, আবু হানিফা। সেই জন্য খুতবাওয়ালা কত সুন্দর করে বলতে লাগলেন, খুসুসাম মিনহুম আলাল ইমামি আবি হানিফা তাল্লাযী। ও আমার মুসল্লি বাবারা, গভীর মনোযোগ। ইমামগণের প্রতি যারা নিজেদের আত্মাকে বায়াত ও তরিকতের মাশায়েখের সোহবতের মাধ্যমে নিজেদের আত্মাকে বিশুদ্ধ করেছেন, শুধু তাই নয়, বিশেষ করে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা প্রতি যিনি বলেছেন, জাফর সাদিকের সোহবত যদি 2 বছর না হতো, তাহলে নুমান ধ্বংস হয়ে যেত। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি আমি যদি সোহবত না পেতাম, তাহলে আমি পর্যন্ত ধ্বংস হয়ে যেতাম। তাহলে আউলিয়া কেরাম এবং পীর মুর্শিদের সোহবত দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা, ওয়া আলাল ইমামি মালিকি الذي قال من তাফাক্কাহা। বিশেষ করে ইমাম মালিকের প্রতি যিনি বলেছেন, ও আমার মুসল্লিরা, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো, শরীয়তের, একটুখানি খেয়াল করুন, মন দিয়ে শুনবেন, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান, শরীয়ত তো বুঝেন, এই যে চামড়াটা, এটা হচ্ছে শরীয়ত। একটা চেহারা, একটা কি, আমরা একটা কি দিই, দাওয়াল দিয়েছি না, এটা একটা শরীয়ত মনে করেন। শুধু তাই নয়, যে ব্যক্তির কাছে শরীয়তের ইলম আছে, যে ব্যক্তির কাছে শরীয়তের জ্ঞান অর্জন করলো এবং তাসাউফ তথা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলো না, সেই ব্যক্তি ফাসিকি করলো। কি করলো? ফাসিকি করলো। শুধু তাই নয়, ফাকাদ তাওয়াসফা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ
ফাকাদ তাওয়াজ্জানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা, যে ব্যক্তি শুধু তাসাউফের জ্ঞান অর্জন করলো কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না, সে জিন্দিক না নাস্তিক, তাকে কি বলা হয়েছে? তাহলে দুটোটার দরকার আছে না নাই? একটা ছাড়া একটা কোনো চল নাই, দোনোটার দরকার আছে। আমি শরীয়তের জ্ঞান অর্জন করলাম কিন্তু তাসাউফের জ্ঞান অর্জন করলাম না, তাহলে ওই এলম কোনো কাজে আসবে না। সেই জন্য মুসল্লি বাবার গভীর মনোযোগ, যে ব্যক্তি উভয় প্রকার জ্ঞান অর্জন করলো, যে ব্যক্তি দোনো প্রকার মানে আমরা শরীয়তের জ্ঞান, কিতাবি আলম, কি আলম? কিতাবি আলম, আর কিছু এলম আছে যে এলমগুলো আমরা পীর থেকে সরাসরি আতাই আলম, কি আলম? আল্লাহর পক্ষ থেকে যে এলমগুলা শিক্ষা দেওয়া হয়, এলমে লুদুনি, এলমে কি? এলমে খিজির, যেগুলা দেখা কিতাবের মধ্যে নাই, যেগুলো দেখা যায় না, সেগুলাকে কি বলা হয়? খিজির এলম, এলমে লুদুনি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যে ব্যক্তিরা দোনো প্রকার জ্ঞান অর্জন করলো, তারা শরীয়তের জ্ঞান অর্জন করলো, শুধু তাই নয়, ও আমার মুসলিম বাবারা, তারা প্রকৃত জ্ঞানী হিসাবে গণ্য হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? আমাদের জ্ঞান উভয় দোনো প্রকার জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আউলিয়া কেরামের হাতে, পীর মুর্শিদের হাতে বায়াত হওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, হে মুমিনো, গভীর মনোযোগ, ইলামু আন্নাল বায়াতা ফি ইসতিলাহি তাসাউফি আই ইউকিররা বিওয়াসিতাতি শাইখিত তরিকতি আলা ইকামাতি আরকানিল ইসলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জেনে রাখো মুসলমান, তাসাউফের পরিভাষায় বায়াত হলো তরিকতে শায়েখের মাধ্যমে, পীর মুর্শিদের হাতের মধ্যে ইসলামের আর কানের উপর দৃঢ় থাকার, সুন্নতকে আঁকড়ে ধরার, অপরাধ সমূহ হতে বিরত থাকার এলম, যেগুলো আমাদেরকে শিক্ষা দেন। মুরিদ হওয়ার পরে পীর মুর্শিদরা আমাদেরকে যে শিক্ষাগুলো দেন, যে হুকুমগুলো আমাদেরকে করেন, এগুলা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ নিজের আত্মাকে কি করলো? শুদ্ধ করলো। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। না হলে কিয়ামতের ময়দানে আমি পীর ধরলাম, আমি কি ধরলাম? পীর ধরলাম, কিন্তু সবকটা কতজন আদায় করে না, এরকম আছে না নাই? তাহলে ওই পীর ধরার কোনো দরকার, তাহলে সবক আদায় করা লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তেরি নসলে পাক মেঘে বাঁচা বাঁচা নূর কা তোহে আইনে নূর তেরা সব গরানা নূর কা সালাতুয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে তরিকতের শায়েখের মাধ্যমে আমরা কি শেখার জন্য ওখানে যাই? খুতবাওয়ালা বলতে লাগলেন, আরকানিল ইসলাম, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় ইসলাম কি জিনিস। ইসলাম যে ধর্ম আমরা এসেছি, ওই ইসলাম আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? ওই ইসলামের উপর বিশ্বাস করার শিক্ষা আমাদেরকে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রসুলের সুন্নতকে, আমার রসুলের সুন্নত, যে সুন্নত এক ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম করবে, ওই সালাম সেটা বড় হোক
আমার থেকে হুজুর বড়, কথা বলুন ঠিক কিনা? আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা বয়স আমার থেকে অনেক বড়, কথা বলুন ঠিক কিনা? তাদেরকে আমি সালাম করব, ওনারা আমাদেরকে সালাম করবে। কে বড় কে ছোট এটা দেখার বিষয় নয়। আমার রাসূলের সুন্নাত বিনিময় করার জন্য ছোট বড় দেখার দরকার নাই। ও আমার মুসল্লি বাবারা, একটুখানি খেয়াল করুন, যে বান্দা আমার রাসূলকে মুহাব্বত করে, ওই সুন্নতকে আঁকড়ে ধরে বিশ্বাস করে, যদি আমার বয়স থেকেও ছোট হয়, আমি যখন সালাম দেব আমার রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই সুন্নতগুলো আমাদেরকে শিক্ষা দিবেন কে? পীর ও মুর্শিদ, কথা বলুন ঠিক কিনা? ওই সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে পীর মুর্শিদ ধরা লাগবে, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, ও আমার মুসল্লি বারা, গভীর মনোযোগ, ওয়াল হিরসি আলা তাআত, এবং আমাদেরকে নেক কাজ করার, নেক কাজ দুনিয়ার মধ্যে আমরা যখন হায়াতে জিন্দেগির মধ্যে আছি, যে হায়াত কাটাবো পীর মুর্শিদের হায়াতে যখন বায়াত হয়ে যাব, তখন পীর মুর্শিদ আমাদেরকে ওসিয়ত করবেন, তোমরা নিজের হায়াতকে ভালো ভালো কাজের মধ্যে লিপ্ত করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে পীর ও মুর্শিদের হাতে কি হতে হবে? বায়াত না হলে নিজের এই আত্মা শুদ্ধ হবে না, নিজের হায়াত শুদ্ধ হবে না, কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার রাসূল পাকের হাদিস, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে কিনা? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন পীরে মুর্শিদ আমার সর্বপ্রথম সুপারিশ গ্রহণ করবে আমার রাসূলের। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তারপরে পীর ও মুর্শিদের কি হবে? সুপারিশ গ্রহণ করা হবে। তেমনিভাবে আউলিয়া কেরামের সুপারিশ গ্রহণ করা হবে। এভাবে পীর ও মুর্শিদের, যদি আমরা পীর ও মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে যদি ওই আমলগুলা না করি, আমার রাসূলের সুন্নত অনুযায়ী না চলি, তাহলে পীর ও মুর্শিদ আমাদের জন্য সুপারিশ করবে? আরো জোরে বলতে হবে, করবে না। সেই জন্য ও আমার মুসল্লি বাবারা, আমাদেরকে আমার রাসূলের সুন্নত অনুযায়ী চলার পরে পীর ও মুর্শিদ যেভাবে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, ওইভাবে পীর ও মুর্শিদ আমাদেরকে সর্বপ্রথম সবক দেয়। নামাজ কি দেয়? কথা বলুন ঠিক কিনা? আমাদের মুর্শিদ আমাদেরকে কি সবক দিয়েছেন? সর্বপ্রথম তোমরা হক হালাল খেয়ে, কি হক হালাল ভাবে তোমরা আহার গ্রহণ করে তোমরা নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। সেই জন্য মুসলমান একটুখানি মন দিয়ে শুনুন, পীর ও মুর্শিদ সবক কিভাবে দেয়। আমাদেরকে সর্বপ্রথম সবক দিয়েছেন, তোমরা হক হালাল ভাবে আহার গ্রহণ করার পরে তোমরা আল্লাহর ইবাদত বندگিতে মশগুল হয়ে যাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আমাদেরকে নামাজ পড়ার পরে আমাদেরকে বলেছেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কি করো? রিজিকের তালাশ করো। কি করো? রিজিকের তালাশ করো। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফিল আরদি, এই জমিনের মধ্যে বাইর হয়ে যাও রিজিকের জন্য। এগুলো আমাদেরকে শিক্ষা দেন পীর ও মুর্শিদ, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, পীর ও মুর্শিদ তারপরে শিক্ষা দেয় তুমি মা বাবার খেদমত করো। শুধু তাই নয়, পীর ও মুর্শিদ যেভাবে আমাদেরকে বলেছেন হক হালালকে আমাদেরকে ইবাদত বندگی করা লাগবে কি লাগবে না? এখন তো বর্তমানে সমাজের মধ্যে কিছু মানুষ, কিছু নেতা, কিছু প্রভাবশালী আছে যারা গরিব হলে তাকে জুলুম করে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যারা এভাবে জুলুম করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত ওই ব্যক্তিদের জন্য হারাম হয়ে যাবে, তাদের জন্য দোজখ জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এরকম যারা আল্লাহর বান্দার উপর জুলুম করে, কথা বলুন ঠিক কিনা?
সেই জন্য পীর ও মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে আমাদেরকে যেই সবকগুলা দেয় ওই সবক আদায় করার পরে আমরা যদি ওই সবক আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহর এমন একটা আমাদেরকে মর্যাদা পুরস্কার দান করবেন। কিয়ামতের ময়দানে ওই পীরের মুরিদ হয়ে আমরা যখন সবক আদায় করেছি, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেছি, আল্লাহ যেভাবে আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলেছি, ওই সুন্নত মেনে চলার কারণে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাদেরকে পুরস্কারিত করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে ইবাদত বندگی করার পরে পীর ও মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে যখন বান্দা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মুরিদ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তখন আল্লাহ বলে ওই মুরিদের হাত আমার হাত হয়ে যায়। ওই বান্দা যখন যা চায় আমি তাকে তা দান করি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই বান্দা যখন যেটা বলে ওই কথা আমি কথা বলে থাকি কুদরতি জবান দিয়ে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ওই মুরিদ আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে কবুল করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পীর ও মুর্শিদের কথা মতে আমাদেরকে চলার দরকার আছে না নাই? তাহলে খুতবাওয়ালা একটা আয়াতে কারিমা এনেছেন, ওই আয়াতে কারিমা সম্পর্কে আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দাগণ। আল্লাহ ডাক দিলেন ও আমার ঈমানদার বান্দা। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা শুনো শুনো। আল্লাহ এখানে মুসলমান বলে নাই, কি বলে নাই? মুসলমান বলে ডাক দেয় নাই, আমানু বলেছেন, ঈমানদার বলেছেন, মুমিন বলেন নাই, কি বলেছেন? ও আমার ঈমানদার বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলতে লাগলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, এই আয়াতে কারিমা সূরা রহমানের মধ্যে এনেছেন। ওই আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই সময়ের কথাকে তোমরা স্মরণ করো। কোন সময়? ওয়ালিমান, ওই সময় কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই সময়কে ভয় করো। ওই সময়ের কথা চিন্তা করে তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যে হায়াত আমাদেরকে আপনাদেরকে দিয়েছেন, ওই হায়াতকে সুন্দর করার জন্য, আল্লাহর নাফরমানি না করার জন্য আল্লাহ আমাদেরকে যুগে যুগে কালে কালে আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন, আউলিয়া কেরাম পীর মুর্শিদ পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওই পথে মতে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে পীর ও মুর্শিদের খেদমত করে, পীর ও মুর্শিদ যেভাবে বলে ওই কথা মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবকদেরকে বিশেষ করে বলবো যে যুবকরা যখন আল্লাহর দরবারে একটি সিজদা করে, আল্লাহ সাথে সাথে ওই সিজদাটা সাথে সাথে কবুল করে নেয়। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ কি দিয়েছেন? ফুল পাওয়ার দিয়েছেন। সেই জন্য যুবকদের জন্য আল্লাহ অনেক কিছু রেখেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যুবক যখন তার টকবকে যুবক, রক্ত গরম, তার পাওয়ার আছে, শক্তি আছে, আল্লাহ তার সমস্ত দেমাগ চলাচল করতেছে, তখন যখন আল্লাহর ইবাদতের মধ্যে যুবক যখন নিয়োজিত হয়ে যায়, আল্লাহ বলে ও যুবক আমি তোমাকে সাথে সাথে কবুল করে জান্নাতি হিসাবে কবুল করে নিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বীরা রাগ করবেন না, মুরব্বীদের জন্য আমার রাসূল বলতেছেন আল্লাহ পর্যন্ত তাদেরকে শরমাই কি করে? মুরব্বীরা যখন দাড়ি রেখে মসজিদের মধ্যে এসে সাদা দাড়ি হয়ে গিয়েছে, মুরব্বী বাবারা দাঁত পড়ে গিয়েছে, কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে আল্লাহ আল্লাহ ডাকতে পারতেছে না, কি হয়ে যাচ্ছে?
উচ্চারণের স্থান হুজুর ঠিক কিনা? যখন আমরা যারা হবে তারা বুঝবে, তো উচ্চারণ যখন কি হয়ে যায়, লস্বর হয়ে যায়, তখন শব্দ কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই কারণে মুরব্বীদেরকে আল্লাহ শর্মায়, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর বান্দা যারা দাড়ি সাদা হয়ে গিয়েছে তাদেরকে আমি শর্মাই কেন? তারা তো অনেক কষ্ট করে মসজিদের মধ্যে এসে আমি আল্লাহকে রাজি করার জন্য, ইবাদতের জন্য এসেছে। ও আমার মুসল্লি বাবারা, আল্লাহর ইবাদত বندگی করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য খুতবাওয়ালা আজকে যা আমাদেরকে এই আয়াতে কারিমা থেকে আমরা যা শুনলাম, যা শুনেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।